আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা চতুর্থ অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা উদ্ভিদের বাহিরের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে। এই রিডিংটা তোমরা ভালোভাবে পড়ে নিও। আমি যদি এই গল্পগুলো তোমাদের পড়ে বুঝিয়ে দিই, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পাঠের উদ্দেশ্য: আদর্শ সুপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন। একটি উদ্ভিদের বাহিরের যে গঠন, মূল, কাণ্ড, পাতা এবং ফুল, ফল, বীজ এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এটা ভালোভাবে পড়ে নিও। একটা উদ্ভিদের সুপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ। একটি উদ্ভিদের যে কতগুলো অংশ আছে, কাণ্ড আছে, মূল, প্রধান আছে, কাণ্ড, পাতা, ফুল, ফল এগুলো নিয়ে একটি উদ্ভিদ দিয়ে এখানে বোঝানো হয়েছে। তোমরা এটি ভালোভাবে পড়ে নিও। এরপরে রয়েছে একটি উদ্ভিদের একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ। প্রত্যেকটি উদ্ভিদে একটি করে মূল শিখর থাকে এবং এই শিখরগুলোর অনেকগুলো নামে বিভক্ত। এই নামগুলো এখানে দেওয়া আছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিও। মূলের প্রকারভেদ ও কাজ। একটি মূলের বিভিন্ন প্রকারভেদ থাকে, সেগুলো এখানে নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের কাজগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা ভালোভাবে এগুলো দেখে নিও। মূল নিম্নলিখিত কাজসমূহে করে থাকে। একটি মূল একটি বৃক্ষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং কাণ্ডের শ্রেণীবিভাগ, শ্রেণীকরণ। তো একটি কাণ্ডে, একটি গাছের বিভিন্ন অনেকগুলো কাণ্ড থাকে। মূল কাণ্ড, মধ্যকাণ্ড, আবার সর্বোচ্চ উপরে, এই কাণ্ডগুলোকে নিয়ে একটি উদ্ভিদ গঠিত এবং এগুলো নিয়ে তোমরা খুব ভালোভাবে যাচাই করে পড়ে নিও। এখানে কাণ্ডের কাজ, কাণ্ডের প্রধান কাজগুলো কি? শাখা প্রশাখা বিস্তার করা এবং পানি এবং খাবার, খনিজ লবণ এগুলো সংগ্রহ করা। একটি পাতার বিভিন্ন অংশ। এবার একটি পাতার বিভিন্ন অংশ: পত্র শীর্ষ, পত্র কিনারা, শিরা, উপপত্র, বৃত্ত, ফলক, বৃত্ত এগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একটি পাতা তোমাদের খাতায় অঙ্কন করে এগুলোর মূল অংশগুলো লিখে পরিচিত হয়ে নেবে। এবার এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিও। আমি তোমাদের অনুশীলন কাজগুলো থেকে আলোচনা শুরু করলাম। অনুশীলন: শূন্যস্থান পূরণ রয়েছে। এখানে মোট 4টি শূন্যস্থান রয়েছে, তো 4টি শূন্যস্থানের উত্তর আমরা জেনে নিই। তো লক্ষ্য করো, প্রথম, একটি সরলপত্রের প্রধান শিরাকে কি বলে? মধ্যশিরা বলা হয়। অখণ্ডক পত্রফলক আছে, এর রূপপত্রকে বলে সরলপত্র। স্থানিক মূল বড় হয়ে যে মূল সৃষ্টি করে তাকে কি বলে? প্রধান মূল বলে। তারপরে ভ্রূণমূল নষ্ট করে গুচ্ছাকারে যে মূল সৃষ্টি হয় তাকে কি বলে? গুচ্ছমূল বলে। এই ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। এরপর রয়েছে কয়েকটি সঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। তো 1 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নে আছে পত্রবৃন্ত কি? এর অবস্থান কোথায়? উত্তরে লিখব পাতার দণ্ডাকারে অংশটিকে পত্রবৃত্ত বা পত্র বোটা বলে। এটি পত্রমূল ও পত্র ফলককে যুক্ত করে, অর্থাৎ পত্রমূল ও পত্রফলকের মাঝামাঝি স্থান এর অবস্থান। পরের প্রশ্ন, পত্রের কাজ কি? উত্তরে লিখব পত্রের কাজগুলো নিচে দেওয়া হলো। খাদ্য তৈরি করা পাতার সর্বপ্রধান কাজ। সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় এরা খাদ্য প্রস্তুত করে। পাতা শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। পাতা খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয়। পাতা উদ্ভিদ দেহের অতিরিক্ত পানিকে বাষ্পকারে বের করে দেয়। এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এবার 3 নম্বর প্রশ্নে বলছে সরল পত্রের প্রধান শিরাকে কি বলে? তো এটার উত্তরটা এভাবে লিখবে: সরল পত্রের ফলকটি অখণ্ডিত। এর প্রধান শিরাটি বৃত্ত শীর্ষ হতে ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। একে মধ্যশিরা বলা হয়। পরের প্রশ্নে বলছে 4 নম্বরে যৌগিক পত্রে রেকিস কি? উত্তরে লিখবে যৌগিক পত্রের নিম, তেঁতুল ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদাভাবে অনুফলক সৃষ্টি করে। অনুফলক বা পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে রেকিস বা অক্ষ বলে। এরপর পরের প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন বলছে যৌগিক পত্র কাকে বলে? উত্তরে লিখবা যে পত্রের ফলকটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে খণ্ডিত থাকে
তাকে যৌগিক পত্র বলে। উদাহরণ হিসাবে লেখা যায় তেঁতুল, গোলাপ, নিম ইত্যাদি। এগুলো হচ্ছে যৌগিক পত্রবীজী উদ্ভিদ। এরপরে তোমাদের কয়েকটি সঠিক উত্তর রয়েছে। প্রথম সঠিক উত্তরে রয়েছে কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম কি? তো উত্তরে লিখবে বড় ঘ, বড় ক, পত্র কক্ষ। 2 নম্বর সঠিক উত্তরে আছে আক তৃণ কাণ্ড কারণ। তো এটা লিখবে ছোট ঘ। 2, 3 পূর্ব ও পর্ব মধ্য খুবই স্পষ্ট, পূর্ব থেকে অস্থানিক মূল বের হয়। এরপর একটা উদ্দীপক রয়েছে নাফিসা খানমের তার বাড়ির আঙ্গিনার প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পুঁইশাক আবাদ করেন। নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি কিরূপ ছিল? তো উত্তরে লিখবে শয়ানু, মানে নয়ে থাকা। নাফিসা খানমের দ্বিতীয় বছরে আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায়, এটা উত্তর ক, এটি মাটির উপর ছড়িয়ে পড়ে, পূর্ব থেকে মূল বের হয় না। এই ছিল সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আজকের ভিডিওতে তোমাদের এই অধ্যায়ের গল্পটি নিয়ে মূল আলোচনা এবং শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সঠিক উত্তরগুলো তোমাদের জানিয়ে দিয়েছি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।